আমরা আমাদের যে সংস্কারের কথা বলছি, আমাদের রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিকরণ, প্রতিষ্ঠানগুলোর যে শক্তিশালীকরণ, সেটার জন্য আমাদের গণভোটকে হাকে বিজয়ী করতে হবে। সেটার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে, এবং ডাকসুর পক্ষ থেকে আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ক্যাম্পেইনটা আমরা খুব দ্রুত শুরু করবো ইনশাআল্লাহ। এবং রাজনৈতিক দলগুলোকে বলবো, এই সংস্কারের পথে আপনারা বাঁধা হিসাবে দাঁড়াবেন না। এই সংস্কারের পথে বাঁধা হওয়ার কারণে আপনারা নিজেরাই জুলুমের শিকার হয়েছেন। সুতরাং সাময়িক তুষ্টির জন্য এই সংস্কারের পথে আপনারা কেউ বাঁধা হবেন না। আমাদের এই রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনরা শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোনরা তারা তাদের অঙ্গ হারিয়েছে, গাজী হয়েছে। সুতরাং এই সংস্কারের পথে বাঁধা হওয়া যাবে না। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের এই গণভোটকে হাকে বিজয় করতে হবে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের 50 বছরের আগামীর রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে। এবং এই সংস্কার করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিছু কিছু তারা না ক্যাম্পেইন করছে, এটা আপনারা নিজের ক্ষতি করছেন। এই কাজ করেন না। এই সংস্কারের পথে কেউ বাঁধা হিসাবে আপনারা আসবেন না। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন গণভোটে হাঁকে বিজয় করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি, এবং আগামী সুন্দর একটি রাষ্ট্র, একটা ন্যাশনাল কনসেনসাস আমাদের তৈরি করতে পারি। সেজন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের এই ক্যাম্পেইনটা করি এবং আমরা গণভোটে হাঁকে বিপুল ব্যবধান আমরা বিজয়ী করি।